মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। দেখতেই পাচ্ছ দিদি রান্না করে দিয়ে সব চলে গেছে। ভাত, ডিমের কষা আর সুজি, ঝাল সুজি, কালকে সকালের টিফিন। বাজে এখন 10টা 5, একদম পারফেক্ট টাইম। আমি বেরিয়ে যাব, জামা কাপড় কেচে আজকে আমি মেলে দেওয়ার টাইম পেয়ে গেছি, তাই মেলে দিয়ে গেছি। শুধু মাম পুজোটা দিয়ে দেবে। আর রোদের তো বেশ ঝলক, বাহার সবই দুটোই আছে। রায়ান চলে গেছে স্কুলে, মঙ্গলা তো ভোরবেলা কাজ করে দিয়ে চলে গেছে। আর এই যে রান্নাঘর পুরো ক্লিন। দিদি যাওয়ার পর বাসনগুলো রয়েছে, ওগুলো মাম স্ল্যাবে রেখে দেবে, আমি এসে গুছিয়ে দেবো বাড়িতে ফিরে। আজকে একটু ফিরতে দেরি হবে, কারণ মায়ের চোখ অপারেশনের পর আর মায়ের ওখানে যাওয়ার সময় সুযোগ কোনোটাই করে উঠতে পারিনি। আজকে যাব। আর এই যে মাম এখন পড়াশোনা করছে, মাম পড়াশোনা করুক, কারণ মামের কালকে এক্সাম। তো চলো এখন আপাতত বেরোই, তারপরে অফিস থেকে বেরিয়ে বা মায়ের ওখানে গিয়ে একেবারে আসছি। মানে অফিসে থাকাকালীন তো তোমরা জানোই আমি ব্লগ করি না। তো এই হচ্ছে ব্যাপার। ভেবেছিলাম আজকে জানো খেতে বসেই ব্লগটা শুরু করব, কিন্তু খেতে বসে কি দেখি জানো, কালকে যে ভিডিওটা পোস্ট হবে না, আজকে যে ভিডিওটা পোস্ট করব আমি, মানে পোস্ট করেছি, সেই ভিডিওটার সমস্ত ক্লিপস উড়ে গিয়ে ইনশর্ট পুরো খালি, ভিডিওটা সেভ হয়নি। মানে যাচ্ছাতাই কাণ্ড। আবার সেগুলোকে রিস্টোর করে আবার ভিডিও এডিট করে পোস্ট করে তবে তোমাদের সামনে এলাম পুরো রেডি হয়ে। তো যাই হোক চলো, আকাশটা দেখে মনে হচ্ছে না শরতের আকাশ, কিন্তু এটা বর্ষার আকাশ। তো যাই হোক এবার চলো এখন বেরোই। এখন বেশি কথা বাড়িয়ে লাভ নেই, আমার দেরি হয়ে যাবে। বাড়ি ফিরে মানে মায়ের ওখানে গিয়ে একেবারে আসি। এখনকার মতো টাটা। ফোনটাকে নিয়ে আমি আর পারবো না জানো, কতক্ষণ ধরে ভিডিওটা করলাম, ভিডিওটা কোথায় চলে গেল। তোমাদের আমি পুরনো আমার যাতায়াতের পথটা, অটো থেকে নেমে রিক্সায় উঠেই ভিডিওটা অন করলাম, কিন্তু ভিডিওটা হলোই না। এখন দেখছি ভিডিওটা হলো না, আবার আমি ক্যামেরা অন করলাম। ঠিক এই রাস্তা দিয়ে তো গত 1.5 বছর বাদ দিয়ে লাস্ট 15 বছর অফিসের এই রাস্তা দিয়ে যাতায়াত করিনি, করেছি অন্য রাস্তা দিয়ে। সেই রাস্তাটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, বাট ভিডিওটা হলোই না। চলো যাই হোক, তোমাদেরকে তো দুপুরবেলা বললামই যে আজকে সকালবেলা, সরি না দুপুরবেলা, যে আজকে একটু যাবো মায়ের কাছে। মায়ের চোখ অপারেশন করিয়ে দিয়ে মাকে বাড়িতে নামিয়ে দিয়েছি, বাড়িতেও ঢুকিনি, তারপরে আর মায়ের কাছে আসা হয়নি। তো আজকে তার জন্য একটু মায়ের কাছে ভাবলাম যাই। বাবা আবার হেজিও চলে এসেছি, সত্যি এই ক্যামেরাটা নিয়ে আমি আর পাচ্ছি না। তো মায়ের কাছেই যাচ্ছি। অফিস থেকে বেরিয়ে অটো থেকে নেমে রিক্সায় উঠে ক্যামেরাটা অন করলাম, কিন্তু দেখো একটা ভিডিও হলো না। অ্যাকচুয়ালি আমার লাভটাই এরকম, সবসময় কোনো না কোনো একটা প্রবলেম হতেই থাকে আমার সাথে। যাই হোক কী আর করা যাবে। তো চলো এখন মায়ের কাছে আগে যাই, মা কেমন আছে দেখি। ভালো আছে জানি, মানে মা কেমন আছে তোমরা নিজেরাই মায়ের কান থেকে মুখ থেকে শুনে নাও, মায়ের কান থেকে বলছি, মায়ের মুখ থেকে শুনে নাও যে মা কেমন আছে। চলো তাহলে একটু যাই, মায়ের সাথে একটু গল্প করবো, তারপর রায়ন তো পড়তে আসবে, তারপর রায়নের সাথে বাড়ি চলে যাবো। তো যাই হোক চলো তাহলে এখন যাওয়া যাক মায়ের কাছে, মায়ের মুখ থেকে শোনো মা কেমন আছে। মায়ের বাড়িতে এসেছি। তোমার চোখ কেমন আছে এখন বলো? মনে হচ্ছে কেন? মনে হচ্ছে কেন? তুমি পরিষ্কার দেখছো না? তা তোমাকে কি সবসময় এখন চশমা পরে থাকতে বলেছে? এই 10 দিন, মানে এই 1 সপ্তাহ? ও, আর আমি এসেছি, মাসিও এসছে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। আমি এসে একটু ফ্রেশ হয়ে এখানে বসেছি এই ঘরে। মারা চা খাচ্ছে, আমি চাটা খাবো না, আর একটু বসি, তারপর ওই ঘরে গিয়ে বসবো। মা কি জানি আলু মালু দিয়ে কি পরোটা সেঁকে রেখে দিয়েছিল, এখন ওটা আমি ভাজলাম। আর এখানে মুড়িঘণ্ট আছে, এই একটু খাই, খিদে পেয়েছে এখন আমার। বাপিন এসে গেছে, বাপিন নিয়ে এসছে এই যে রোল। কি অবস্থা, ওজন বেড়ে যাচ্ছে, বললাম দুধ চা খাবো না, এদিকে রোল, একটা পরোটা খেয়ে আবার এখন রোল। এখন একটু বসিয়েছি লিকার চা। সৌম্য এসছে রায়নকে নিয়ে পড়তে দিতে, ও খাবে আর বাপিন খাবে। মাসি তো দুধ চা খেয়েছে, আর আমি তো ওই দেখলে পরোটা খেয়ে আর বাপিনের থেকে একটু রোল খেয়ে ব্যাস আমার ডিনার ডান। বাজে কটা বলো তো? ওই 7:40 বাজে। ওই ঘরে এসি চালিয়েছে, প্রচণ্ড গরম লাগছে। মাসি, মা আর রোমও গল্প করছে, আর বাপিনি ঘরে শুয়ে রয়েছে। চলো চাটা করে দিই।
শুয়ে বসেই কাটিয়ে দিলাম সন্ধ্যেবেলা। 9:20 বাজে, রায়নের পড়া হয়ে গেছে। ওই যে রায়ন নেমে এসছে, এবার বেরিয়ে যাচ্ছে, মাসিও বেরিয়ে গেছে। ওই ঘরে বসে আমি শুয়েই ছিলাম, ওই আর কি টুকটাক গল্প করছিলাম, দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। এই বেলটা বাজা দেখি একবার। হ্যাঁ এবার বেলটা বাজাও না মা, একটু দেখা করে যাই। উপরে তো আর যাইনি, বৌদিকে দেখা যাবে এবার। টাটা, মানিকে ডাক। ও আচ্ছা, স্পেশাল লোক। টাটা, আছে মা, টাটা। রাস্তাঘাটে লোকজন ভর্তি, কত বাজারও বসেছে। ক্যামেরাটা অন করতে করতে বন্ধ হয়ে যায় 1000বার, আর ভিডিও করবো কি এই ক্যামেরায় আমি। প্রচুর বাজার বসেছে, কিন্তু সবজির দাম আগুন আগুন দাম সবজির। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, ভিড়ও আছে রাস্তাঘাটে। রাতের বেলা দেখো জ্যামে দাঁড়িয়ে রয়েছে, কি জ্যাম কি জ্যাম। 9:30 বেজে গেছে, অথচ জ্যামের অবস্থা দেখো। এসে অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলো করলাম। জামা কাপড় অনেকগুলো ছিল, সেগুলোকে ভাঁজ করলাম। আর এদিকে এরা খেতে বসে গেছে, আমি খাইনি, আমি জাস্ট 2 কামড় ভাত খেয়েছি, একটু মাছ খেয়েছি। প্রচণ্ডভাবে পেটের অবস্থা খারাপ। কি হয়েছে? এই বোয়াল মাছ আর ডিম দিয়ে খাচ্ছে এরা। ডিমা ওই আলু চটকে ময়দা দিয়ে, এই আটা দিয়ে সেই রুটির মতো করে রেখেছিলো, ওটাকে তেল দিয়ে সেকে খেয়েছি, খুব খিদে পেয়েছিল, খেয়েছি। মুড়ি ঘন্ট দিয়ে, মুড়ি ঘন্টটাতে অম্বল হয়েছে। আদারওয়াইজ দাদাই তারপরেই নিয়ে ঢুকেছে চিকেন রোল। বললো কি তুই হাফ খা, আমাকে হাফ দে, আমি গোটাটা খেতে পারবো না। খেলাম হাফ চিকেন রোল, ব্যাস, তারপরেই আমার গন্ডগোল হয়ে গেল সব। তো যাই হোক, এরা খাক, আর আমি ওই যে মুখ ধুয়ে যে একটু ক্রিমটা মাখবো, ক্রিম মেখে শুতে যাবো। প্রচণ্ড টায়ার্ড লাগছে। 10:05। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। কাল আবার দেখা হবে। সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।